হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি চলে এসেছি, দেখো আলাদা একটা জায়গায়। দেখো কোথায় বলো তো? এই জায়গাটার নাম তরুণীপুর। তো এখানে এসেছি হাড় ভাঙা ওষুধ নিতে। অনেক দিন আগে আমার পা ভেঙে গেছিলো, তো এখান থেকে আমি ওষুধ বেঁধে গেছিলাম। তো আমি সুস্থ হয়ে গেছিলাম। তো আমার শ্বশুরের মাজার হাড় ভেঙে গেছে, তো সেই ওষুধ নিতে এসেছি। উনি তো বয়স্ক মানুষ, আসতে পারবে না, আসলে ভালো হয়, কিন্তু আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়ি গিয়ে ওষুধ বাঁধবো। এই ওষুধটা হলো গাছটা ওষুধ, মানে বেটে দেয়, কাঁচা দুধ দিয়ে লাগাতে হয়, কলার পাতা, অনেক রকম নিয়ম রয়েছে। তো সেখানে চলে এসেছি, তো চলো সেখানে যাব, বাড়িটার ভেতরে তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো কত লোক এসছে, এই যে ভ্যানে করেও আসে এখানে, যারা হাঁটতে পারে না, অনেক ভাঙা। এই যে দেখো, আর এই যে দেখো উঠোনে কলার পাতা শুকানো, এই শুকনো কলার পাতা দিয়ে বাঁধে। তো প্রচুর লোকজন, খুব ওষুধটা খুবই কাজে লাগে, মানে সেরেই যায় এক কথা। আমি নিজে বেঁধেছিলাম তো জানি, সেই জন্য। আমাদের বাড়ির থেকে এটা অনেকটাই দূরে। ওই যে দেখো ওষুধ পাচ্ছে ওই মাজায়, আর এই দুজন শিলে বাটে। ওই যে অনেকে বেঁধে শুয়ে বসে আছে, আর এতগুলো লোক রয়েছে, সবাই ওষুধ বাঁধবে। ওই যে ওই লোকই দেয় ওষুধ, আর এই দুজন শিলে বাটে। এ দেখো সব পা ভাঙা, মাজা ভাঙা, হাত ভাঙা সবাই বাঁধবে এখানে, ঠিক আছে? এই লোকটাও বাঁধবে পা। তো খুবই উপকার হয় এই ওষুধে। তোমার মামি তো চেয়ারা তো রোগা পাতলা আসছে, ঠিক করে দাও মুড়িয়ে। ব্যাটা কমে যাবে না আজকে, আজকে ব্যাটা অর্ধেক কমে যাবে, বোঝা গেল? ব্যথা অর্ধেক আজকে কমবে, এই জায়গার ব্যথা কমবে, যেখানে ওষুধ দেবো এই জায়গার ব্যথাটা কমবে। বলো, মনে করো যে সারা জায়গায় এসব জায়গার ব্যথা এতে কমবে না, কমে যাবে, তা আস্তে আস্তে এই ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। আচ্ছা, একটা কাজ করে দিই, হাতের পাতাটা ফুলিয়ে দিয়েছে, একটু দিয়ে দিই, ফুলের পাতার ব্যথাটা কমে যাক। ধরেন এইটা, এদিক খালি ঘি টানছিস না, আর ওই ব্যথা যন্ত্রণা বড়ি খাতে গিয়ে ওখানে গেলি 1500-1600 টাকা বিল হয় ওষুধই খালি, তা তাই হয়তো। হ্যাঁ বেশিটা বললাম না, কারণ বললি বলুন তুমি না, আমরা বেশিটা মানবো না। দেখতেই পাচ্ছি ওষুধের পাতার গায়ে যে দাম আছে সেই টোটাল করলে তাই হচ্ছে, কি বলবো। ওরা যত ওষুধ, ওই ডাক্তারে ব্যথা যন্ত্রণা ওষুধ দিয়ে ব্যথা কমিয়ে ফেলে। আমি লাস্টে একটাই জিনিস ভাবলাম, এরা ওষুধের সেলার হিসেবে বসেছে, এরা মানুষকে সেবা করার জন্য কমিশন পায় তো। হ্যাঁ, প্রচুর টাকা কমিশন পায়, কি মনে করছেন? ওখানে গেলে কমপক্ষে 5,000 টাকা খরচা আছে, আর এই খেজুরি এই গেলে কমপক্ষে 8-10,000 টাকা খরচা আছে খেজুরিয়া। হ্যাঁ, ওষুধ বাঁধা হয়ে গেছে, এই অটোয় করে যাবো বলে তাই দেখতেছি হাড়োয়া। আমাদের ওখানে লোক এসছে হাড়োয়ায়, গাড়ি নিয়ে এসছে, তো ওই গাড়িতে যাবো বলে। ওদিক থেকে রুগী লাইন পড়ে দিয়ে সবাই নামখানা যাচ্ছে হবে, তারপরে গড়িয়া যাচ্ছে হবে, তারপরে ইয়েতে যাচ্ছে, বারাসাত কাজীপাড়ায় আছে, যে কটা এখন দাওয়া হচ্ছে না, কটা সব ডেট করা। কি চেম্বার নাকি এটা? না, এইসব এইরকম ফোন করলে যাই। চেম্বার করিলাম আগে এক জায়গায় 3-4 বছর করিলাম, করার পরে আস্তে আস্তে দিয়ে দেখছি আর যে বাটার টাকা পর্যন্ত আমাদের হয় না, তখন ওই সে চেম্বার ছাড়িয়ে দিলাম, যা। আচ্ছা।
তোমরা ক টাকা কিনে বা বলো? 100 টাকা। বসে বসে থাকতে হবে। না, তো এই যে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, এই যে। আর তোমাদের দাদা ওই যে গাড়ি নিয়ে আসছে, এই যে নিয়েছি 3 জনার। আমার শ্বশুর শাশুড়ির জন্য নিলাম, আমার মাসির জন্য নিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাব, অনেকটাই দেরি হয়ে গেল, দুধ ছিল না সেই জন্য। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি পৌঁছে গেছি, আর একটু বাদেই আমার শ্বশুর শাশুড়ির সেই ওষুধটা বেঁধে দেবো দুজনেরই মাজায়। তো কি কি লাগে, কিভাবে বাঁধবো, সবটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া তো সব কিছুই তারপরে করব। চলো ফ্রেশটা হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এবার বাবার মাজায় ওষুধ বাঁধবো। তো দেখো কি কি নিয়েছি এখানে। এই যে শুকনো পাত্রে কাঁচা দুধ, কলার পাতা, আর ওই যে দড়ি, এই এত বড় দড়ি, আর 2টো কাপড় ছিঁড়ে এই যে রোল করে নিয়েছি, আর এই যে ওষুধ। তো এবারে একসঙ্গে বাটিতে মিক্স করে কলার পাতা জড়িয়ে এই যে বাবা মাজায় বেঁধে দেবো। তো চলো এগুলো ঠিকঠাক করে নিই। তো বন্ধুরা এই যে এবার দেখো এটা 3টে ভাগ করব 3 দিন বাঁধার জন্য। এই যে 3টে ভাগ করে নিলাম 3 দিন বাঁধার জন্য। এবার এটাকে আমি বাটিতে নিয়ে নিলাম, এটা রাখলাম। আর এই যে দেখো এই দুধ, শুকনো পাত্রের দুধ, মানে এই পাত্রটা জল লাগলে হবে না, এই ওষুধটার মেন যেটা জল লাগলে অসুবিধা। তো এটা মাখিয়ে নিচ্ছে। ওই যে দাদু বাতা যাবে কিন্তু লাগাবো কি করে? ওখানে লাগানো যায়? কাজ হতে যাবে। ওখানে লাগাবো কি করে? ও লোক তো তাদের সবার সবাই দিচ্ছে, ফাইন করে লাগিয়ে দিচ্ছে একদম। দুধের সঙ্গে যে মাখিয়ে নিলাম। এবার একটু এবার উঁচু মতন করে বাবা নিয়ে তাদের তলা দিয়ে করে করে ফাইন করে মারা দিয়ে যাচ্ছে, সুন্দর হয়ে। তো বন্ধুরা এই যে দেখো এবার বাবা ওষুধ বাঁধতে শুরু করে দিয়েছে। তো এই যে দেখো কিভাবে বাঁধে। আগে ওষুধটা পুরো ওই পিঠের ওইখানটা যেখানে ব্যথা ওইখানে মানে লাগিয়ে নিতে হবে। তারপরে কলাপাতা ওই যে রয়েছে, কলাপাতাটা জড়িয়ে দড়ি দিয়ে বাঁধার আগে এটা জড়াতে হবে এই কাপড়টা। তো ওই যে দেখো বাবার মাজার ওখানেই ভেঙে গেছে, তো সোজাসুজি শুতে পারে না, ওই জন্য ওইভাবে শুয়ে আছে। উপরে শোয়ার কথা কিন্তু এইভাবে শুয়ে আছে, ঠিক পারে না, মাজায় খুব ব্যথা সেই জন্য। তো বন্ধুরা দেখো ওষুধ সব লাগানো হয়ে গেছে। এবার কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছে ওষুধটা। এটাও শুকনো কলার পাতা, কোনো জল ব্যবহার করা যাবে না ওষুধটায়, তাহলে কাজ হবে না। কলার পাতার উপর দিয়ে এবার এই শাড়ি কাপড়গুলো জড়াতে হবে। 2টো কাপড় রোল করা আছে এই যে। তো এই যে দেখো এবার শাড়ি জড়ানো হচ্ছে। তো এইভাবে একই রকমভাবে 2টো শাড়ি জড়িয়ে নেওয়া হবে, তারপরে ওই সুতলে দিয়ে বাঁধা হবে। তো ওষুধ লাগিয়ে কলার পাতা দিয়ে কাপড় দিয়ে পুরো জড়ানো হয়ে গেছে। এবার এই সুতলি দিয়ে মাজাটা পুরো জড়ানো হবে। তো এইভাবেই ওখানেও বেঁধে দিচ্ছিল, আর এইভাবে যারা যারা বাড়িতে ওষুধ নিয়ে আসে এইভাবে বেঁধে দেওয়ার কথা বলে, তো সেইভাবেই করা হচ্ছে। যে দেখো
এই একইভাবে কয়েকদিন বাদলে অনেক ব্যথা মানে কমে যায়, আগের থেকে অনেক গেছে কমে। মানে এটাই এই ওষুধ বাঁধার এইভাবে, এটাই নিয়ম। ওখানেও ঠিক একইভাবে বেঁধে দেয় এইভাবে। তো তোমরাও যদি কেউ এরকম যেতে চাও, বাঁধতে চাও কোনো ব্যথার কারণে বা ভেঙে যাওয়ার কারণে, যেতে পারো ওখানে। তরুণীপুর জায়গাটার নাম। তো পুরোটা এই সব সুতুলি ঠিক ওইভাবে সবটাই জড়ানো হবে মাজায়, আর কালকে খোলা হবে। মানে ওই ওষুধের যে রসটা পুরো ওখানে টেনে নেবে মাজায়। তো শ্বশুরের ওষুধ বেঁধে খাওয়া দাওয়া করে বাসন মেজে এই যে দেখো ঘরে এসে বসেছি। এই যে তো খুবই কষ্ট হচ্ছে, আর রাস্তা অনেকটা মানে পথ অনেকটাই জার্নি, আর রাস্তায় প্রচুর ধুলো, তো খুবই কষ্ট হচ্ছে। এইমাত্র এসে বসলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।